জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ আর হামলার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় ঢাকার কাকরাইল এলাকা। সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। শুক্রবার ২৯শে আগস্ট সন্ধ্যা ৬:৩০টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষ শুরু হয়। প্রথমে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, পরে ইটপাটকেল নিক্ষেপ চলে টানা ১ ঘণ্টারও বেশি সময়। সংঘর্ষের পর কাকরাইল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। গণ অধিকার পরিষদ বলছে, জাতীয় পার্টির কার্যালয় থেকেই তাদের মিছিলে ইটপাটকেল ছোড়া হয়। অন্যদিকে জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নূরের নাক ফেটে গেছে, চোখে গুরুতর আঘাত লেগেছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাতীয় পার্টি জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। তাদের দাবি, অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। অপরদিকে জাতীয় পার্টি দাবি করেছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথম হামলা চালিয়েছে। আমরা এখানে চেয়ার দিয়ে বসা। সংঘর্ষে আহত হয়েছে জাপারও বেশ কয়েকজন নেতা। এক জরুরি সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি গণ অধিকার পরিষদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। এই ঘটনার পর সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাকরাইলে সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গেলেও এক পর্যায়ে তারা সেনাবাহিনীর সহযোগিতা চায়। সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপরও হামলা হয় এবং সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হন। আইএসপিআর জানিয়েছে, দফায় দফায় অনুরোধ সত্ত্বেও সংঘর্ষকারীরা থামেনি, বরং মশাল মিছিল বের করে সহিংসতা বাড়ানো হয়। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। আইএসপিআর স্পষ্ট জানিয়ে দিয়েছে, সব ধরনের মব ভায়োলেন্স বা সহিংসতার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।